Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমার সাথে বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি যমজ কত নম্বর বলতে পারবো না। হ্যাঁ, এটা সত্যি কথা। আমরা জানি না কত নম্বর জানি না। বাট যমজ ড্রামা সিরিজ থেকে একটি সিন যেটার নাম হচ্ছে আমার খুব প্রিয় ভাই। মানে নামটা শুনে আমার দারুণ লেগে গেছে। টিকটক সেলিব্রিটি যখন লাইভে আসে কি হতে চলে যায় বুঝেই যাও, যেখানে মোশাররফ করিম ভাই আছে ভাই রয়েছে, আলাদা করে কিছু বলার নেই। আমার তো মুখটা দেখে হাসি পাচ্ছে। করে হাসি, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আর পাশে একজন তার জলহস্তির মতো রয়েছে। মানে সেটা কমেন্টে দেখলাম আর কি। তো যাই হোক, বেশি কিছু বলার নেই। এর আগে অনেকবার আমরা দিয়েছি, অনেক দিয়েছি, আলাদা করে আর কোন ডিরেক্টর কি এসব আর যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছি একদম। যমজের যে কোনো সিনের ওপর, তাই জন্য আমরা নিয়ে চলেছি বিনা নির্দ্বিধায় একদম, নিয়ে চলে এসেছি। তো কোন চ্যানেল থেকে নিয়ে, যেটা আমরা সেই আরটিভি ড্রামা ফানি নিশ্চিত ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলে আসেন, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার করতে। বংসের রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম দ্য বংস রিঅ্যাকশন। আসল রিঅ্যাকশন এখানেই পাবে, এখানেই রিঅ্যাকশন অপর নাম দ্য বংস রিঅ্যাকশন। তো চলো দেখে নিই চলো, ভিডিওটা, চলো, একটু হেসে নিই, তারপর বাকি কথা। একদম, বহুদিন হাসি না। প্রাণ খুলে হাসুন আর দেখুন। একদম দিয়েই দিয়েছে বাবা। মাছি ঢুকে আম্মা দেখ দেখ তেরা তেরা মুন্ডা বিগড়া যায়, দেখ তেরা মুন্ডা বিগড়া যায়, আম্মা দেখ দেখ। এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে খুলনা বেতার থেকে আপনাদের সঙ্গীত পরিবেশন করে শোনালেন অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল On and only. ব্লুটুথ বয় আংশিক রঙিন মিস্টার একাব্বর আহমেদ ওরফে সুমন জরিওয়ালা। বস, আমি এখন কোনে যাব? তুমি আমার মনে হয় পাবনা চলে যাও, তোমার সবচেয়ে ভালো হয়, কিন্তু তুমি তো যাইতে পারবে না। কেন বস? কারণ কেউ তোমার নেবে না। বাস কও, ট্রাক কও, এরোপ্লেন কও, কেউ তোমার লইবে না। 3 গুণ টাকা চাইবে। একমাত্র যানবাহন তোমার হইতে পারে গরুর গাড়ি, নৌকা, অথবা তুমি আইডিয়া চলিয়ে যাও, কিন্তু সেটা তো সম্ভব না। মালটার একটু দেখেন। আপনাদের ভুল মনে হইতে পারে, জলহস্তি মনে করতে পারেন, বেনির কারণে সেমরি জলহস্তি মনে করতে পারেন। আদতে সে একজন মানুষ। বড় করিয়া দেখেন। বডিগার্ড আমি রাখতে বাধ্য হয়েছি, কারণ আমার পপুলারিটি এখন অন্য পর্যায়ে চলে গেছে। কারণ আমি অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল দি ব্লুটুথ বয় আংশিক রঙিন একাব্বর আহমেদ। বস, দত্তরি বেড়া বেড়া বেড়া, তোরা জিনিসটা তুই কিসের বডিগার্ড হয়েছিস? হ্যাঁ দাদা, এই আরে সাদা দুই কাপ দিও, আর 1 কাপে কিছু হইবে না। আর কি খাবি? টোস্ট বিস্কুট খাবি? দুইটা এই দুইটা টোস্ট বিস্কুট। কেলা খাবি? 4টে কলা। 4টে খা, জোলাবার ইচ্ছে মতো জোলাবার দে, খা। তাহলে এই হয়েছে আমাদের জয়াদা। জয়াদার চায়ের দোকান আপনারা দেখতে পাইতেছেন। জয়াদার সঙ্গে একটু কথা বলেন। জয়াদা, তুমি কিছু বলো। মুই কি কমু? তোর দরে 78 টাকা পাই, আজ কোনো বাহি হইবে না। জনপ্রিয়তা দেখছেন অন্য লেভেলে চলে গেছে, কিন্তু আমার জনপ্রিয়তা। হাজার হাজার ছেলেপেলে এখানে আসে, বললে দিছি চা খাইবে, টাকা চাইবে না। সব টাকা আমি পরিশোধ করি, কোনো সমস্যা নাই। হ্যাঁ পাডা, তুমি এটা কি বললা? আমি লাইভে আসছিলাম, ফেসবুকের লাইভের মধ্যে আমি জিনিসটা করতে আসছিলাম। তুমি এর মধ্যে 78 টাকা হুম, আল্লাহ হলো মানিজ্য বাড়ার লিখে রেডি হয়ে যাবে। লাও চেক এটা কি কি এটা? কয়টা কেন? 500 টাকার নোট তাইলে পাইছো কই? চুরিদারি হচ্ছে না? কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দিই। তাহলে ব্লক মারিয়ে দেবো। ফালতু কোন জায়গা, মানে লোকের মান দিতে জানে না। এবারে ঢুকে দিয়েছে যে অপটিকলের মধ্যে। নাইস দরকার নেই, পশু মারিস দিল না কিন্তু সেই অপটিকলের মতো কেস। দিলাম না। বলছে বস কিন্তু বিশ্বাস করি নাই। ভূতের কথা শুনছি, কিন্তু চোখে তো দেখি আমি ডাক্তার মানুষ, বুদ্ধি ওর মুখ। কিন্তু আজকে বের নিয়ে গেলে হ্যাঁ বাড়তে চাই যে তাণ্ডব দেখলাম, আরে সর্বনাশ। শুধু অত্র অঞ্চলে এই আশেপাশের যে 10-20 মাইলের মধ্যে কোনোদিন তো কোনো ভূতের উপদ্রব শুনি নাই। দুধ আপনি কয়েন হনছেন কোনোদিন? এখন যন্ত্রণা শুরু হইলে কয়েন দেই আপনি বিষয় ও আমার চিন্তা ভাবনার মধ্যে আছে। কি বলবো, যখন যুবক ছিলাম, ইয়ং বয়সে 2-4টে ভূত পেতনির লগে আমি পীড়িত করছি। এবার
বাতিল না। কদু আজাদ মধু খাইয়ে বড়ই নেই। ব্রিটিশ আমলের আগে আমার জন্ম। এগুলো বুঝাইলে হইবে না আমাদের। দাওয়াই দাওয়ানোর চেষ্টা। হ্যাঁ আজাদ ভাই, তুমি যাই কও আর না কও, বেনিয়ে সময় যে তাণ্ডবটা হইল, বাড়ির মধ্যে হাঁটার পর তো টিন টুন সব উল্টাই হেলাইতে আছে। হ্যাঁ তো তুমি নিজেও আল্লাহ, হে কিন্তু আনলে, হেও দেখছে। দাদু সমস্যা যে খুব একটা বেশি আছে হ্যাঁ কইলাম না বুঝছেন। এই যে মুই অবশ্য একজনকে চিনি, ওই যে ওজা ওজা যার ভুক করে মাতারি ওজা বুঝছেন। হ্যাঁ যে দুদু জানে যে জ্ঞান মা মহা মায়া। ও দাদু হে কাল জারতে জারতে মনে করেন টেনিন জ্ঞান হয়ে গেছে। এখন আপনি যদি খালি আমাকে অনুমতি দেন, এক দৌড়ে যামু, যাইয়া ওজাকে নিয়ে আসবো। আন্যা দাদু বাড়ি বন্ধ করে দেবো, আনে দেখবেন আনে শান্তি থাকতে পারবেন। দিল তো দূরের কথা, বুথের কল না হিরিয়া লাগবে আনেও যায়। নির্মল তুই যাই কও, অত কোনো কাম হইবে না। আমি থাকতে পারবো না, এই এলাকায় আমি থাকবো না। আমি থাকবো না। এমন নির্মল কে বলতে আছো? আরে বলতে আছি যে নির্মল রে বলতে আছি। হয় আরে বলতে আছি যে তুই তোরা থাকলে থাক, আমি থাকবো না। এই নির্মল কাকু না, ডাক্তার কাকু না? আরে সর্বনাশ, দেখছো এই কাম কিন্তু আমি রাস্তায় করছি। ইনুস দফাদারের লাগে দেখা কইছি কই যে আছে সে কয় বেড়া তোর বাপেও তো মনে তুই করিয়ে কয় না, মুই তো তোর বাপের তো সিনিয়র। বিলকি সিলকি কইতে আছি, আউলাই গেছি, মাথা তো ঠিক নেই মোর, যা দেখছি ওই এতে মাথা ঠিক থাকতে পারে? পিলই লড়িয়ে গেছে মোর। বেসেন এই এলাকায় থাও দেবে মেয়া লোয়া দাগ করে পানি খেয়েছি 3 ফিট, এতেও কামায় নাই। আমার শরীরে টেম্পারেচার চলে যাচ্ছে কি না, টেম্পারেচার 160 এর মতো নেবে, হাত দিলে হাত পুড়িয়ে দেবে। কাও কি এই মেম্বার সরেন যাই যাই বলুন। মানা করছিলাম, ঠোস পারবে ও কাকু গাধাই পুড়িয়ে যায়, মোর আঙ্গুলে ঠোঁট পড়ে গেছে, সাইডে আঙ্গুল বুঝছেন। আমার লগর দিয়ে যে আটটা আছে কি ফায়ার ব্রিগেড না বডি ঠিক এটা ও কার বডি? ওর নাম হইছে যে মোহন তালুকদার ওরফে বডি। এটা আমি নাম দিয়ে লইছি, বডিগার্ড তো সে আমার বডিগার্ডটাকে রাখছি। এবারটা তুই তো ঘরের ভাত নষ্ট করই, কোনো কামের তো তুই না। নিজের বলা এখন কি করবি, তুই খাবি খা। তোর এই বডি জানি বডি লইয়া ঘরে না ঢোকে, এলে ওরা কিন্তু বডি দিয়ে পাবো, ও তো পাইলে খালি করিয়া লাগবে। আর বডি শোনো, এখানে যারা উপস্থিত আছে সবাই আমার মান্যজন, সম্মানিত লোকজন, বুঝছো? সবাইকে সুন্দর করে একটা সালাম দাও। তুমি তুমি কি কোথায় আগে কি ড্যান্সের দলে ছিলা? বেশ কিছু দিয়েছিলাম। কি গেটু দলে? খুব অন্যরকম সেলুট হয়েছে। আর একটু দাও দিই। বাহ তার কেবলা স্যার ওই কাহিনী ওই যে আমরা তো এখানে থাকবো না কোনোভাবেই, জানে বাসুন আমরা। ভাই মিস্টার একে ভাই মাহমুদ হ্যাঁ মিস্টার মাহমুদকে বলিয়ে দেন যে টাকা পয়সা যেন রেডি রাখে, আমরা সব বেঁচে দেবো। আমার বন্ধুর সঙ্গে আমি কথা বলছি ঢাকায়, সেখানে আমাদের ফ্ল্যাট রেডি। আমার বাপে একটা লোক, একটা মানুষ, এই মানুষটা গরু জবাই দিয়ে মানুষের খাওয়াই যায়, এরপর নাম রাখছিল আজাদ। এই দেশের মানুষ হালারা এরপরে কদু কইয়ে বলায়, এই দেশে কি লিখে থাকবো ওরা। দাদু ও কইলাম কথা ঠিকই কইছে, ঠান্ডা ঘরের মধ্যে থাকবেন বুঝছেন, বাঁচবেন আর কয়দিন। মরিয়ে যাওয়ার আগে একটু ঠান্ডা ঘরে থাকিয়ে মরিয়ে যান দাদু বুঝছেন। আব্বা গেছে জীবনটা তো পার করে দিয়েছে, আর দরকার নাই, চলেন। ওদের সিস্টেম তো আলাদা। আমার বাপে যে বুতাম চেপে দুয়ার খুলে দেবে, লিফট ওর মধ্যে হানবে, ডাইরেক্ট এই বেডরুমে ঢুকে যাবে, ফেনে এসি ঠান্ডা, রোদ্রের মধ্যে কষ্ট করবে কা? বুদ্ধি থাকলে বলতে কিছু করতে পারে। আল্লাহ এসি তোমাকে এককালে দিয়ে দিব, হানে এসি বুঝছো, এককালে ঠান্ডা করিয়ে এলাম খাওয়ালা ভালাবে। কি কও কি করবে তুই? এই কও এই ভিডিও মানে বুঝে আসবো। এ তোর দাদার কবর, তোর দাদির কবর, এনে তোর মনে হয় না? ওকে শেষ। এবার লাস্টের দিকে ইমোশনাল দিক চলে যাচ্ছিল, ওই জন্য আস্তে আস্তে এবার সিনটাকে আমরা মানে
কাট টিভি ডামাক টিভি কেটে দিয়েছে, মানে বলছে এই মজা তোমরা যত দূর না আবার নিয়ে নিয়েছো, এবার আবার একটু অন্যরকম শুরুর দিকে সিনটাই একটু ভালো ভালো ছিল, পরের লাস্টের দিকে হ্যাঁ দিক একটু ডাউন গেল। যাই হোক, মানে প্রথম দিকটা দারুণ ছিল, দারুণ মানে টিকটকার যখন লাইভে আসে আমাদের দেখ তেরা মুন্ডা বিগড়া তারপর কি? যায় জলহস্তি। দিদি দেখ জলহস্তি। দেখ তেরা ভैया বিগড়া সেলুটটা যায় দেখলি তো? আম্মা দেখ 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 তেরা মুন্ডা বিগড়া যায় পুরা। আর সেলুটটা সেলুট মানে এরকম সেলুট আমি দেখিনি, তুই দেখেছিস কি? মারাত্মক ও। সেলুট। বলছে নামটা কি ছিল? ওয়ান এন্ড অনলি ফুনেল ফাইনাল অন অ্যান্ড অনলি ওয়ান আর মানে on and অন অ্যান্ড only. অনলি অন এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল ব্লুটুথ তারপর আশিপুর কি একটা এরকম কিছু ছিল ওরফে সুমন হ্যাঁ, এরকম অব্দি গেছিল, এটা এত বড় একটা নাম মানে এত বড় নাম। ও তারপর বলছে আমি একটা ওই বডিগার্ড রাখছি। বডিগার্ড কি যা- তারপর দোকানদার 78 টাকা পাইস। বলে আমি আর থেকে এই বেটা, এই live, live। ঘুরিয়েছে কিন্তু বলছে আমার তো এখানে অনেক ফলোয়ার হাজার হাজার ছেলেরা আসে চাকরি, তাই বলছিস কারোর থেকে টাকা নিবি না, আমি এইসব টাকা পয়সা দিই। রেখে বলছে এই হালা এই তো আমি এটা বলেছি লাইভে, আমার পুরো মান ইজ্জত গেল। বলছে দেখ কি এটা 500 টাকা 500 টাকা নোট। সেই অক্ষয় কুমার করতে মতো পারলে? 2000 টাকা এটা বলছে কোথেকে পাইলা, চুরি কইলে নাকি? মানে ও দোকানদারও জানে যে কি জিনিস আর কি, মানে বড় বড় ভাবনা চিন্তা আর কি, কিছু কামের বেলা কিছু নাই কিন্তু বড় বড় একদম বাপি আর মানে ভাবনা আর কি। দারুণ ছিল বেশ শুরুর ভালো। দিকটা হ্যাঁ, seriously শুরুর দারুণ দিকটা ছিল, খুব ভালো, মানে লাস্টের পয়সা দিকে উসুল আরেকটু, scene হ্যাঁ। একদম ছিল শুরুর দিকটা। আর সালমান ভাইয়ের অভিনয় নিয়ে কি বলবো, আর পাড়াপাড়ি কোনো অভিনয় প্রশ্নই নেই। আলাদা যখন যে বলার সিন নেই। যখন সেই সিনটার মধ্যে ঢুকে যায় এবং সেটাকে একদম। এত বড় একটা জীবন্ত সিন করে ফেলেন যে কিছু বলার কথা না। সত্যি তাই, দারুণ লাগলো, বেশ ভালো অসাধারণ লাগলো, বেশ ভালো। আর তোমাদের যদি আমার সাথে ভিডিও দেখে ভালো লেগেছে তাহলে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটন টাং করে বাই দাও, যারা আমার চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করে নাও। কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই রিয়াকশন, আমাদের তো বেশ ভালো লেগেছে। লাস্টের দিকে যতই একটু হোক, আসলে লেন্দিও ছিল ভিডিওটা, হুম। আমরা যে শর্টেই দিই আর কি, 3-4 মিনিট ততক্ষণে এটা শেষই হয়ে যায়। 8 মিনিট বলে একটুখানি হয়তো লেন্দি টেনে ওই জিনিসটা এসছে, কিন্তু ওভারঅল কিন্তু খুবই ভালো ছিল। প্রথম দিকটা দিয়ে পুরোটা মেকআপ করে দিয়েছে একদম তো বেশ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এইভাবেই সাথে থাকো, পাশে থাকো, ভালোবাসা দিয়ে একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা ছড়িয়ে দিও। ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। টাটা।